আমরা অনেক সময় অনেক মানুষকে বলতে শুনি যে আল্লাহ হচ্ছে সর্বত্র বিরাজমান। তার মানে আল্লাহ পায়খানাতেও আছে, আল্লাহ পতিতালয়ে আছে। এই সব মানুষের ভ্রান্ত আকীদা মানুষকে গোমরাহি করছে। বিগত দিনেও শুনলাম যে একজন মুফতি বলছে, মুফতি মানে কি? মূর্খ। মুফতি মানেই মূর্খ, বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তো দেখেন, আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে যে 7টা আয়াত অবতীর্ণ করলেন, এই 7টা আয়াতে আল্লাহ কি বলছেন, আল্লাহ কোথায় আছে? উপস্থিত মুসল্লি কেউ কি বলতে পারবেন আল্লাহ কোথায় আছে? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন কোথায় আছে আল্লাহ? কিন্তু আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে বলে দিয়েছেন যে আমি কোথায় আছি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ আয়াত 54 এখানে বলেছেন যে ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতিন আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। এরপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ওপর সমাসীন হয়েছি। তার মানে আল্লাহ আরশে নাই, আছেন কোথায়? আরশের ওপরে। অনেক মানুষ বলেন, অনেক তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন যে আল্লাহ আরশে আছেন। আল্লাহ আরশে নাই, আল্লাহ আছেন কোথায়? আরশের ওপরে। এরপরে আপনি যদি সূরা ইউনূসের 3 নম্বর আয়াত দেখেন, আয়াত একই, আরবি কোথাও একই, যে ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতিন আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এই আয়াতে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। এরপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ওপর সমাসীন হয়েছি। তার মানে আল্লাহ আছে কোথায়? আরশের ওপর। সূরা রদ 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। অর্থাৎ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্ব দেশে যে আকাশ তোমরা দেখতে পাচ্ছ, আমি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সৃষ্টি করেছি, যার কোনো খুঁটি নাই, যা তোমরা দেখতে পাচ্ছ। এটা সৃষ্টি করার পর কি আমি আরশের উপর সমাসীন আছি। কয়টা রেফারেন্স পেলাম? সূরা আল আরাফ আয়াত 54, সূরা ইউনূস আয়াত 3, সূরা রদ আয়াত 2। এরপর আল্লাহ বলেছেন কি? সূরা তাহা আয়াত 5, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর সমাসীন আছেন। এরপরে আপনি যদি দেখেন সূরা হাদীদ আয়াত 4 নম্বর, আল্লাহ একই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এরপর তিনি আরশের উপর সমাসীন। এরপরে আপনি যদি সিজদা দেখেন, সিজদা 4 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলছেন যে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ আল্লাহ বলছেন যে আসমান এবং পৃথিবীর মধ্যে, আসমান এবং পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় দিনে সৃষ্টি করছে? 6 দিনে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আরশের উপর সমাসীন হয়েছেন। অর্থাৎ আল্লাহ বলছেন যে আর রহমান ফাসআল বিহি খাবির। আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি অবগত আছে তাকে জিজ্ঞেস করে দেখো। এখন আল্লাহ সম্পর্কে কে অবগত আছে? যাই কোরআন এবং সহিহ হাদিসের স্পষ্ট ধারণা রাখে। তার মানে আল্লাহ কোথায় আছে? আল্লাহ আছে কি কোথায়? আরশের ওপরে। আল্লাহ কোথায় আছে? আরশের ওপরে। আল্লাহ সর্বত্র বিরাজমান না? পবিত্র কুরআনুল কারীম থেকে 7টা আয়াত একই কথা বলছে। সূরা ফুরকান আয়াত 59। এই 7টা আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আমি কোথায় অবস্থান করি? আরশের ওপরে।